মাধ্যমে মোবাইল কোর্ট মানে এটা কচুয়াতেই মোবাইল কোর্ট হবে। এই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের শাস্তি বাস্তবায়ন হবে এবং কচুয়াতেই এটা নির্ধারিত হবে সে কতদিন জেলে থাকবে। এই আশ্বাসটুকু আমরা দিতে চাচ্ছি এবং কিছু কিছু জায়গায় এই মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু আমরা সাজা দিচ্ছি এবং সাজা পাচ্ছি। তার অর্থ হলো আমরা যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করে যাচ্ছি এটা তার প্রমাণ। আমি বিতারাবাসীকে ধন্যবাদ জানাই এবং বিতারা পূর্ব ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা মাদকের বিরুদ্ধে একত্রিত হয়েছেন। এটার কোনো বিকল্প নাই। আপনার সন্তান নিরাপদে থাকার জন্য, আপনার পরিবার নিরাপদে থাকার জন্য, এই দেশকে নিরাপদে রাখার জন্য, এই দেশকে এই সরকারকে নিরাপদে রাখার জন্য এই দেশ থেকে মাদক বিতরণ করতে হবে। এর কোনো বিকল্প নাই। যেই পরিবারে মাদক আছে সেই পরিবারে শান্তি নাই। যেই পরিবারে মাদক আছে সেই পরিবারের তার স্ত্রী বলেন, তার সন্তান বলেন, তার মা বলেন, তার বাবা বলেন, কোন পরিবারের কোন একটি সদস্য শান্তি থাকতে পারে না। তা আমি আশা করব এই বিতারাবাসী এবং বিতারা পূর্ব ইউনিয়নে যারা আছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন। আর আমি বিশেষ করে ডাক্তার আনিস ভাইকে এই কথাটি বলবো যে মাদকের তালিকা করতে হবে, যারা মাদক খায় এবং যারা মাদক বিক্রি করে, এবং এই তালিকা দিতে হবে। আর আইনি সর্বাত্মক সহযোগিতার জন্য যেন আপনারা সেই আইনি সহযোগিতা পান, সেই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা এই আইনি বিচারটা আপনারা পাবেন। তবে একটি কথা বলবো, জনসম্মুখে ধরে কাউকে গণধোলাই দেওয়ার দরকার নেই। এটা আইন হাতে তুলে নেওয়া। আপনারা আপনাদের চিন্তা মেধা সবকিছু খাটাবেন, খাটিয়ে কিভাবে তাকে চাপে রাখবেন এটা কৌশল করে করবেন, বাকিটা আইনের মাধ্যমে হবে। আমি সর্বশেষ এখানে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এই প্রতিবাদ মিছিলে মাদকের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, কষ্ট করে গরমে দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কচুয়া উপজেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ